नमस्कार, আমি অ্যাস্ট্রো সিদ্দীপ। आज आलोचना 2025 সালের মে মাসের মেষ রাশির মাসিক রাশিফল নিয়ে। মে মাস মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই বলবো, মেষ রাশি কিন্তু শনি 7.5-এর মধ্যে যেমন প্রবেশ করেছে, তেমনই 2025 সালের মে মাস এমন একটা মাস যে মাসে একাধিক বড় গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। প্রথমত, দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবেন, অর্থাৎ রাশি সাপেক্ষে দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে অবস্থিত হবে। অন্যদিকে রাহু এবং কেতু যেহেতু একসাথে তাদের রাশি পরিবর্তন করে, রাহু তার রাশি পরিবর্তন করে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে, অর্থাৎ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশির থেকে একাদশ রাশিতে, এবং কেতু কন্যা রাশির থেকে সিংহ রাশিতে, অর্থাৎ রাশি সাপেক্ষে ষষ্ঠ রাশির থেকে পঞ্চম রাশিতে অধিষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ তিন বড় গ্রহের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, অর্থ, ব্যবসা, দাম্পত্য জীবন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, সেটা নিয়েই আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের জানতে হবে, এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত বর্তমান সময় গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। এবারে আসবো মূল আলোচনায়। অর্থাৎ মে মাস 2025 সাল, তিন বড় গ্রহের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। মেষ রাশির অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে, অর্থাৎ কর্কট রাশিতে অবস্থিত থাকায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশ শুভত্বের নির্দেশ করছে। তবে কর্কট রাশি যেহেতু মঙ্গলের নিচস্থ ভাব, তবুও যেহেতু রাশি অধিপতি কেন্দ্রে অবস্থিত থাকছে, এই কেন্দ্রে অবস্থিত থাকার কারণে মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বেশ শুভত্বের নির্দেশ করছে। বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকবে। তবে রাশি অধিপতি মঙ্গলের নিচস্থ অবস্থায় অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যে মাথার যন্ত্রণার কারণে একটু ভোগার প্রবণতা থাকবে, সেটা খুব একটা সমস্যাবহুল হবে বলে মনে হয় না। তাছাড়াও বুধের অবস্থান নিচস্থ হওয়ায় এই সময় অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ স্কিন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটু ভোগার প্রবণতা থাকবে। শনি এবং রাহু যেহেতু দ্বাদশভাবে একত্রে অবস্থিত থাকছে মাসের 18 তারিখ পর্যন্ত, যাদের বাতের কোনো সমস্যা রয়েছে, বাতের সমস্যা কিন্তু এই সময় একটু বৃদ্ধি পাবে। তাছাড়াও শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে মাঝে মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের একটু ভোগার প্রবণতা থাকলেও সার্বিকভাবে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বেশ শুভত্বেরই নির্দেশ করছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যাক্ষেত্র কিন্তু বিশেষত পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। পঞ্চম ভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে রাশিতে, অর্থাৎ মেষ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এবং মাসের দ্বিতীয় ভাগে পঞ্চম ভাবের অধিপতি রবি ধনভাবে অবস্থিত থাকার কারণে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ সফলতার নির্দেশ করছে। বিশেষত মাসের প্রথম ভাগে যে সমস্ত বিদ্যা শিক্ষার্থীদের কোনোরকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকবে, অর্থাৎ সেটা চাকরি সংক্রান্ত হতে পারে, সেটা পড়াশোনাকে বিষয়কে কেন্দ্র করে হতে পারে, তাতে কিন্তু বিশেষ সফলতা আসবে। মাসের দ্বিতীয় ভাগে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি রবি বৃষ রাশিতে অবস্থিত থাকবে, অর্থাৎ দ্বিতীয় ভাবে অবস্থিত থাকবে, এই সময় কিন্তু সফলতা নির্দেশ করছে। ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার কিংবা পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা, এই সমস্ত পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে। এই রকম স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। সুতরাং বিদ্যার্থীদের জন্য এই সময়টা বিশেষ শুভত্বের নির্দেশ করছে। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষত শুভ, কারণ মাসের প্রথম ভাগে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি ধন রাশিতে অবস্থিত থাকবে এবং ধনভাবের অধিপতি শুক্র উচ্চ অবস্থায় অবস্থিত থাকার কারণে
অর্থনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে পজিটিভ দিকেরই নির্দেশ করছে। তবে যেহেতু ধনভাবের অধিপতি শুক্র ব্যয়ভাবে অবস্থিত থাকছে রাহুর সাথে, ভোগবিলাসের কারণে কিংবা ভ্রমণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু বিশেষত মাসের 18 তারিখ পর্যন্ত বেশ কিছু ব্যয়ের একটা প্রবণতা থাকবে, সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। সুতরাং মাসের 18 তারিখ পর্যন্ত অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ পরিকল্পনা করে চলতে হচ্ছে। 18 তারিখের পর থেকে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা বেশ শুভত্বের নির্দেশ করবে। তবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি কোনো রকম অর্থের কোনো অভাব থাকে কিংবা প্রয়োজন পড়ে, সেই অভাব কিংবা প্রয়োজন কোনো না কোনো সূত্র মারফত যোগান হয়ে যাবে। অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কোনো রকম চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ কর্মভাবের অধিপতি ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশভাবে রাহুর সাথে অবস্থিত থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকতে হচ্ছে, বিশেষত মাসের 18 তারিখ পর্যন্ত। ও অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও ভ্রমণেরও সম্ভাবনা থাকছে। কর্ম পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন দীর্ঘদিন ধরে তাদেরও কিন্তু এই সময়টা কর্ম পরিবর্তনের সুযোগ আসতে চলেছে। তবে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন 18 তারিখ পর্যন্ত কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। যা সিদ্ধান্ত 18 তারিখের পর নিলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী দিন কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। তবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই 18 তারিখ পর্যন্ত নিজের কথাবার্তা নিজের ব্যবহারের প্রতি যথেষ্ট সচেতনভাবে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়টা কিন্তু মধ্যম অবস্থার মধ্যে দিয়ে চলবে, অর্থাৎ একটা অ্যাভারেজ অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে 18 তারিখ পর্যন্ত কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা, কোনো রকম নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। অর্থাৎ কোনো নতুন কিছু শুরু করার ক্ষেত্রে 18 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু বিশেষত শুভ নয়। যা কিছু করা যাবে বিনিয়োগের পরিকল্পনা 18 তারিখের পর, কোনো নতুন ব্যবসা শুরু করার সেটা 18 তারিখের পর। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুভ কোনো পরিকল্পনা সেটা কিন্তু 18 তারিখের পর করাটাই বাঞ্ছনীয় হবে। ব্যয়ের কিন্তু একটা প্রবণতা দেখা দেবে। ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা কিন্তু ব্যয়ের একটা প্রবণতা দেখা দেবে। যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের এই লাভ রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে দেখা হয়, পঞ্চম ভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে যেহেতু রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এবং মাসের দ্বিতীয় ভাগে ধন রাশিতে অবস্থিত থাকবে, আগের যদি কোনো রকম নিজেদের মধ্যে মনোমালিন্য মতবিরোধ দ্বন্দ্ব থেকে থাকে এই মে মাসের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু সেই অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তবে মেষ রাশি জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন নিজের আচার আচরণ কথাবার্তা ব্যবহার নিজের জেদ রাগ নিজের স্বাধীনচেতা মানসিকতা এই সমস্ত বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। নিজের অহংকার থেকে দূরে থাকতে হবে। যদি রিলেশনকে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়ার কোনো রকম পরিকল্পনা থাকে তাহলে এই সমস্ত বিষয় থেকে নিজেকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি শুক্র দ্বাদশভাবে রাহুর সাথে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যেই কিন্তু একটা অশান্তিকর বাতাবরণ দেখা দেওয়ার প্রবণতা থাকবে, বিশেষত মাসের 18 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে লাইফ পার্টনার
লাইফ পার্টনারের আচার আচরণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তার মধ্যে একটা লেজি ভাব দেখা দেবে, তার মধ্যে একটা মুডি ভাব দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার মধ্যে একটা মানে মুড কখনো ভালো কখনো খারাপ এই প্রবণতার মধ্যে দিয়ে থাকবে। লাইফ পার্টনারের আচার আচরণের কারণে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে কিন্তু দাম্পত্য জীবন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। নবম ভাবের অধিপতি যেহেতু মাসের প্রথম ভাগে ধন রাশিতে অবস্থিত এবং দ্বিতীয় ভাগে তৃতীয় রাশিতে তার সঞ্চার হবে, অর্থাৎ মাসের 15 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি সে ধনভাব থেকে তৃতীয় ভাবে অবস্থিত হয়ে তার দৃষ্টি নিজের গৃহে পড়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের 15 তারিখ পর থেকে 15ই মে থেকে তার ভাগ্যের দিকটা যথেষ্ট পরিমাণে প্রোটেক্টিভ হবে, আরও উন্নত দিক কিন্তু এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। একাদশভাবে তৃতীয় ভাব থেকে একাদশভাবে অর্থাৎ আয় ভাবে দৃষ্টি দেওয়ার কারণে আয় উপার্জন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। পঞ্চম দৃষ্টি সপ্তম রাশিতে পড়ার ফলে এই সময় যে সমস্ত অবিবাহিত জাতক জাতিকা রয়েছে তাদের জন্য কিন্তু বিবাহের যোগাযোগের জন্য শুভ সময় যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। 15 তারিখের পর থেকে ধীরে ধীরে পারিবারিক সুখ শান্তির দিকটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং 15 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে সপ্তম নবম এবং একাদশভাবে দৃষ্টি দেওয়ায় মেষ রাশি জাতক জাতিকাদের এই সমস্ত ভাব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো পরিকল্পনা করছিলেন কোনো বিষয়কে কেন্দ্র করে, সেই পরিকল্পনা কিন্তু এই 15 তারিখের পর থেকে তার বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং মেষ রাশি জাতক জাতিকাদের এই যে বড় 3টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে, রাশি পরিবর্তনের ফলে মেষ রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ বেশ কিছু দিক কিন্তু বেশ পজিটিভ দিকেরই নির্দেশ করছে। ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিছু নেগেটিভিটি থাকলেও সার্বিকভাবে কিন্তু পজিটিভ দিকেরই নির্দেশ করছে। সুতরাং মে মাস 2025 সালের মেষ রাশি জাতক জাতিকাদের সার্বিকভাবেই কিন্তু একটা শুভত্বের নির্দেশ করছে। আর মে মাসের ফলাফল কেমন যাবে মেষ রাশি জাতক জাতিকাদের, এটাই আমার আলোচনা, এটাই আমার অ্যানালিসিস। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।